হাদির জানাজায় এই কিয়ামত কিভাবে হয়? এখানে গোপন বাহিনী আছে না, আল্লাহর বাহিনী আছে না, কত কত হাজার হাজার যে আল্লাহ নুরানি ফেরেশতা ওখানে ছিল, যারা দেখার তারা দেখেছে। ওখানে এখানে অ্যাঞ্জেল ফোর্স, আকাশ বাহিনী অলরেডি নেমে গেছে, একেবারে রব্বুল আলামিনের খাস বাহিনী। আরে ভাই আপনি দেখেন না, ফেরেশতারা যেখানে নামে সব রূহগুলিকে, আত্মাগুলি, মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে। হাদি হাফেজে কোরআন, হাদি একজন ইমানদার, হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ঠিক নয় কি? মুসলিম মানচিত্রে সে হার না মানা, স্বাধীনতার জন্য উজ্জীবিত জান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল আমাদের। হাদির জানাজায় দেখেছেন কিনা? কারা কারা দেখেছেন? একটা সাধারণ মৌলবী মুন্সি পরিবারের একটা ফোলা, আল্লাহু আকবার। বাংলার ইতিহাসের কোন রাজপুত্র এই সম্বর্ধনা, এই আন্তরিক, এই বোধ, এই মানবতা বোধ, এই সম্মাননা, এই ডিগ্রি, আল্লাহু আকবার, স্মরণকালে কেউ পাইছে বলে মনে হয় না, দেখি নাই আমরা, ঠিক না? মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে, দ্বীনুল্লাহকে সেখানে স্বাগত জানিয়েছে। দ্বীনুল্লাহর প্রথম কথাই হলো স্বাধীনতা। মানুষ মানুষের গোলামি করবে না, এটা তার আত্মসম্মানের পরিপন্থী, ঠিক নয় কি? স্বাধীনতার প্রথম পয়েন্ট, প্রথম রোকন, প্রথম পিলারে হলো মানব মর্যাদা। মানব, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াত, যে আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে আমার বিশ্বে, মহাবিশ্বে সবচেয়ে বড় সম্মান আমি দিয়েছি, সম্মাননা আমি দিয়েছি। তাকে তুমি দাসী বানাতে পারো না। বলবীর বলো উন্নতম মশির। আমরা উসমান হাদির মধ্যে এই দৃশ্য আমরা দেখেছি। তাহলে আমরা উসমান হাদির জানাজাতেও ইজা জা নাসরুল্লাহর পরবর্তী আয়াতটা দেখলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরো দেখার দৃশ্য সামনে আসবে। এখন যেহেতু এখানে সাহায্য এসে গেছে, বিজয় এসে গেছে, আপনারা তো দেখেছেন শিশু, কিশোর, তরুণীরা কিভাবে, ফেরেশতা তো সবাই দেখে নেই, ফেরেশতারা, আকাশের ফেরেশতারা কিভাবে নামছে বাংলাদেশে, এটা তো দৃশ্যটা তো দেখা হয়েছে, যারা দর্শক আছে তারা দেখেছে। তো ফেরেশতা যেখানে নামে সেখানে অসত্যের জন্য করুণ পরিণতি অপেক্ষায় থাকে। ফেরেশতা নামে গেলে আর উপায় নেই, যতদিন না নামছে ততদিন বাঁচার উপায় আছে, বাতিলের, মিথ্যার, কুফরির, মুনাফিকির বাঁচার উপায় থাকে। ওনারা নেমে গেলে আর কোনো উপায় নাই। বাংলাদেশ এইটা সরাসরি রব্বুল আলামিনের সাহায্যপ্রাপ্ত, বিজয়প্রাপ্ত একটা দেশ এই যুগে, রানিং সিচুয়েশনে। মনে করবেন না যে আমরা খুব দুর্বল, ভুল করবেন না কেউ। আশপাশের বন্ধুদেরকে বলতেছি, ভুল করে যদি এখানে পা দেন তারপরে বুঝবেন যে কত ধানে কত চাল, ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক, ভুল করেন না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এখন সামনে যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ, তৃতীয় সিনারিও আপনারা দেখবেন যে পরবর্তী ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহের পরবর্তী সিনারিও অপেক্ষায় আছে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ। কোন ফকিন্নির ভূত এটা ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। হয়তো ফকিন্নির ভূত করলে হয়তো কেউ রাগ, আমি নিজে তো ফকিন্নির ভূত। আমরা সবাই কার ফকির? আল্লাহর ফকির। আমি ফকির, বাবাও ফকির, মাও তো কি ফকির। তো ফকিন্নির ভূত, এটা তো হলো সম্মাননা। এটা কি? শাহানশাহ রব্বুল আলামিন, অভাবহীন, বেনিয়াজ। তুমি তার সামনে যত ফকির হবা, ফকিরি করবা, যত বড় কাঙ্গাল, ভিখারি, ভিক্ষুক হইবা, তত বড় অনারেবল, তত বড় সম্মানিত হইবা তুমি। ফকিরিটা সব জায়গায় নিন্দনীয়, খারাপ। ইল্লা ফি মাওদিন ওয়াহিদ, এক জায়গায় এটা সর্বোচ্চ সম্মাননা। সেটা কোন জায়গাটা? রব্বুল আলামিনের জায়গা, ঠিক না কথা?
হ্যাঁ, আমাদের নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছিল, ইয়া মুহাম্মদ আমালিকান রাসূলান আনা আবদান রাসূলা, আপনি কি বাদশা রাসূল হবেন না আপনি একজন আল্লাহর দাস রাসূল হবেন? জিবরাইল বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা, নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন যে আল্লাহর খাস ফেরেশতা আসছে, আমি কি বাদশা রাসূল হব? তাহলে সেই সুলাইমানি শান শকত, সেই রকম একবারে আকাশে উড়া সিংহাসন সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি বাদশা রাসূল হবেন, কিং মেসেঞ্জার সেরকম হবেন, নাকি আপনি আল্লাহর একজন দাস রাসূল হবেন? তো জিবরাইলের দিকে তাকাবার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ইশারা দিলেন, আপনি ছোট হয়ে যান আল্লাহর সামনে, আপনি আল্লাহর সামনে একেবারে নিজেরে দাস বানাই দেন, এটাই রাজত্ব। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন, ওই ফেরেশতারা যিনি আসছেন আকাশ থেকে এখন মাত্র, ওনারাই বললেন, বাল আবদান রাসূলা, আমি আল্লাহর দাস রাসূল হব। আল্লাহু আকবার। ওই যে উনি নিজেকে বিনয়ী করে, ছোট করে আল্লাহর কিবরিয়া, তার জালালের সামনে, তার কুদরতের সামনে নিজেকে বিলীন করে দিলেন, আল্লাহ ওনার দোজাহানের বাদশা বানাই দিলেন। তো এইটা বলা আবদান রাসূলা। ওই দিন থেকে নবীজি কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াসজুদু আলাল আরদ। সেই দিন থেকে, ওই ঘটনার দিন থেকে নবীজি মাটিতে বসে খেতেন, মাটিতে সেজদা দিতেন এবং কি করতেন, মাটির উপরে বসতেন। সরাসরি মাটির মানুষ মাটির উপরে বসতেন। ও ভাইয়েরা, এই যে বাংলাদেশে যে সাহায্যটা আর বিজয়টা আসলো, আপনারা এতক্ষণ যেটা আমার থেকে শুনলেন, এইটুকুর ফলাফল সামারি সারাংশ কি, যে বাংলাদেশে আগামী সিনারিওগুলো সূরা নাসরের প্রথম আয়াত, এটার পরবর্তী দ্বিতীয় আয়াতের সিনারিটা খালি দলে 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 মানুষ ইসলামে আসবে। কেমন? এনসিপির আমাদের বন্ধুরা ফলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছেনি, দেখছেন নি? কে কে দেখছেন? আরে একটু কি হাত নামাইতে কষ্ট লাগে মিয়াতে। যুদ্ধ না আপনারা আল্লাহর জন্য, এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করবেন না। আমার এখন একটা সংস্থা আমার আছে ব্যক্তিগত, এটার জন্য কোনো নিয়ম কানুন নেই। এটার নাম হলো সাবাস। সংস্থার নাম কি? সাবাস। সা মানি স্বাধীন, বা মানি বাংলাদেশ, দন্তস মানি সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে হলো সাবাস। আমরা হলাম সাবাস যোদ্ধা। এইবারে স্বাধীনতার যারা যুদ্ধ করবে তাদের নাম সাবাস যোদ্ধা, দুঃসাহসী যোদ্ধা, ঠিক নয় কি? লাইক ওসমান হাদি, ঠিক না? লাইক আবু সাইদ, ইনশাআল্লাহ। আপনি কইবেন আমি জঙ্গি, আমি মৌলবাদী না, তো আমি তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি স্বাধীনতার রাজনীতি করি না। আমি কিসের রাজনীতি করি? আমি স্বাধীনতার যোদ্ধা। ধর্ম যার যার ধর্ম তার সাথে থাকবে। আমি মুসলিম হলে আমি 100% ইসলাম আমি মানবই, ঠিক না? আপনি হিন্দু হলে আপনি 100% হিন্দুত্ব, আপনি হিন্দু ধর্ম মানেন। খ্রিস্টান হলে 100% আপনি খ্রিস্টান ধর্ম মানেন। এটা যার যার কাছে আছে। বাট রাজনীতিটা হলো দুনিয়ার জিনিস। এটা আমার স্বাধীনতা চাই। আমি কি চাই? আমার স্বাধীনতা চাই। সাহাবীরা কোনো এলাকায় গেলে তিনটা কথা যে বলতেন, তিন কথার প্রথম কথাই ছিল স্বাধীনতা। তোমরা কেন আসছো এই দেশে? যুদ্ধ করতে কেন আসলে? বলে জিনা লিনুখরিজাল ইবাদ ইলা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের ফার্স্ট মিশন, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মিশন হলো আমরা তোমাদের এলাকায় এসেছি, মানুষের গোলামি করতেছে এই রাষ্ট্রে। তোমরা একে অপরকে দাসী বানাই রাখছো, আমরা এদেরকে উদ্ধার করতে আইছি। এরা শুধু এক আল্লাহর গোলাম, আর কারো গোলামি তারা করতে পারে না, হবে না। এটা মানব মর্যাদার পরিপন্থী। তাহলে প্রথম কথাটাই কিসের? স্বাধীনতার। কিসের? স্বাধীনতার। বাংলাদেশে এই পয়েন্টে আমি আরো কিছু কথা বিভিন্ন মাহফিলে বলবো, এখানে বেশি বলবো না, কারণ সময় অল্প নিছি। তো ওরা আইতেন নাস, আপনারা কেউ মনে করবেন না যে 2024-এর 5ই আগস্ট শুধু বাংলাদেশের একটা সরকার পরিবর্তন হয়েছে, গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে।
গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে, আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। কোন মুসলিম দেশে এই যে এখন ভোটার হয়েছে প্রায় 40-45% সব তরুণ, আমাদের যুবক। কোন মুসলিম দেশে এত তরুণ নাই। আর যেই কোনো পুরনো বিল্ডিং ভাঙতে হলে বুড়া লাগে না তরুণ লাগে? তরুণ যুবকদের লাগে। তা আল্লাহ তাআলা এই দেশে সেই যুবক শক্তি রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর মনোনয়ন পড়ছে বাংলাদেশের উপরে যে আমি আমার বান্দাদেরকে মুক্তি দেব, স্বাধীনতা দেব। তারা যাকে মনে চায় স্বাধীনভাবে ইবাদত করবে, ঠিক নয় কি? কোনো প্রেশার কেউ দিতে পারবে না। তো ইসলাম মানি তো স্বাধীনতা, স্বাধীনতা মানে ইসলাম। এখন 2024-এর 5ই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তনের বিসমিল্লাহ হয়েছে, স্টার্ট হয়েছে, সূচনা হয়েছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।